সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম নানুর কবরস্থানে সুপারি গাছ নিয়ে। নানু বাড়ি থেকে ফেরার সময় দেখলাম যে এখানে কিসের শুটিং চলতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান, নিউ আনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা তোমাদের? মোটামুটি কারে আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতেছিল সকাল সকালই নানুর কবরে, তো ওইখানে আলো সুপারি গাছ গাড়তে। তো কবরস্থানে আমি একা যাইতেছি না, আমার সাথে আমার আম্মু যাইতেছে। তো এই গাছটা নিয়েছি নানার কবরের পাশে গাড়ার জন্য। আর গাড়ার জন্য কিন্তু অবশ্যই কোনো একটা হাতুড়ি মাতুড়ি লাগবে, তার জন্য নিয়েছি শাবল। অনেক সুন্দর ওয়েদার সকালবেলার। অনেকক্ষণ হাঁটার পর একটা অটো পেয়ে গেলাম। তো অটোতে উঠে এখন যাইতেছিল কবরস্থানে। কবরস্থানে যাইতেন, তারপর আপনাগুলো দেওয়া হইতেছে। তো ফাইনালি কবরস্থানে চলে আসলাম। আর দেখেন যেটা হলো আমার নানার কবর। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই আমার নানার কবর। সকলে নানার জন্য দোয়া, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আর আমি নানার কথা যদি বলি, নানা অনেক মহব্বতের আমার একজন লোক ছিল, তো অনেক ভালোবাসতো আমারে। তো ফাইনালি নানার কবর পাশে সুপারি গাছ গাইরায়। তো এখন আমরা চলে যেতেছি হলো নানু বাড়ির দিকে। আর যাওয়ার পথে আমাদের সাথে দেখা মিলল হলো সোনার সাথে, কারণ এই সোনা হলো সাধারণ কোনো সোনা না। আর সোনা বলার কারণ আছে, আপনারা তো জানেন যে এই রমজান মাসে যে পরিমাণ লেবুর দাম গেল, আল্লাহ রে আল্লাহ। লেবুর শরবতের কথা যদি বলেন, এই রমজান মাসে আমি একবারও খাই নাই। যাই হোক, তো নানু বাড়ি যে এখন ঘুমাবো। প্রায় 3 ঘন্টা ঘুম পড়ার পর এখন উঠলাম। যাই হোক, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে যাব। তো আসার পথে দেখতেছিলাম নানু বাড়ি এখানে কিসে জানি ভিডিও শুট করা হইতেছে। মনে হয় কোন একটা ইউটিউবার এখানে আসছে। তো মধুপুরের কন্টেন্ট ক্রিয়েটর এগুলা হয়তো আমি ভালোভাবে চিনি না, দেন আপনাকে একটু দেখানো ট্রাই করলাম। তাই ভিডিও করলাম, দেন পিছনে ভিডিও শুট করা হইতেছে। তো এর মধ্যে একটা অটো পেয়ে গেলাম, দেন উঠে গেলাম অটোতে। এখন চলে যেতে বাচ্চাটির দিকে। দেন যারা কষ্ট করে ভিডিওটি দেখবেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।